হ্যালো সবাইকে ওয়েলকাম করছি ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে, যেখানে আমি শেয়ার করব বায়ার খোঁজার ম্যাজিক্যাল ট্রিক্স। সো প্রথমত আমরা কথা বলি বিভিন্ন নিশ নিয়ে। তো এখানে আমরা নিশের যে শীটটা আছে সেখানে যদি চলে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4000 প্লাস গুগল বিজনেস ক্যাটাগরিগুলো আছে, এবং এখান থেকে আমরা বুঝতে পারবো আমরা কোন ধরনের বিজনেস ওনারদেরকে সার্ভিস দিতে যাচ্ছি অথবা কোন নিশ নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এইসব বিষয়ে ভালো পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, অথবা আমি নিজেই জানি না আমি কাকে আমার সার্ভিসটা প্রোভাইড করব। সো আপনার যদি যে কোনো ধরনের স্কিলস থেকে থাকে, আপনি যদি আপনার স্কিলে 100% কনফিডেন্স হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার সার্ভিসটা আপনি প্রোভাইড করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে 4000 প্লাস এখানে বিজনেস ক্যাটাগরিগুলো আছে, দেখতেই পেয়েছেন। তো এখান থেকে এরপরে আমরা কি করব, সাপোজ এখান থেকে আমরা হচ্ছে যে আমাদের সার্ভিসটা প্রোভাইড করার জন্য আমরা কিন্তু ডাটা কালেক্ট করব। ডাটা মিনস হচ্ছে আমরা যে ধরনের বিজনেস ক্যাটাগরি অথবা যে ধরনের মানুষদের অথবা যে ধরনের কোম্পানিকে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে চাই, সেই ধরনের বিজনেসের লিড কালেক্ট করা। লিড দ্যাট মিনস আপনার সেই বিজনেসের নাম, লোকেশন, ফোন নাম্বার অথবা তাদের ওয়েবসাইট, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া যে প্রেজেন্সগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আপনি এই ধরনের টুলসগুলো ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের একটা সিক্রেট টুলস ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা আমাদের নিশ অনুযায়ী বিভিন্ন বিজনেসের লিড কালেক্ট করতে পারবো। লিড বলতে এখানে দেখতে পাচ্ছেন নেম এবং ফুল অ্যাড্রেস, ক্যাটাগরিজ কি, ফোন নাম্বার, ওয়েবসাইট, এর পাশাপাশি আরও যে বিষয়গুলো থাকে আর কি, এখানে আমরা ফর এক্সাম্পল দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি যে সিক্রেট টুলস ব্যবহার করব সেটা কীভাবে আপনার ব্রাউজারে আপনার পিসি অথবা ল্যাপটপে ইনস্টল করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, এবং এর পাশাপাশি এই যে শিটটা আছে এটাও আমি আপনাকে শেয়ার করব ভিডিওর কোনো একটা সেকশনে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যদি মনে করি যে আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সি যে নিশটা আছে, অতএব আমি অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করি অথবা পেইড সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমি কোন ধরনের এজেন্সি অথবা এই ধরনের যারা বিজনেস করে তাদেরকে আমরা টার্গেট করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে অ্যাডভার্টাইজিং এজেন্সি যেগুলো আছে ইউএসএ, ইউকে অথবা কানাডাতে, সো সেই ক্ষেত্রে আমি সেই ধরনের এজেন্সিগুলোকে টার্গেট করে আমি তাদের লিড কালেক্ট করে তাদের সাথে কথাবার্তা বলার ট্রাই করবো, অথবা তাদের সাথে আমি ইন্টারভিউ করবো আর কি, তাদের সাথে কাজ করার জন্য কথা বলতে গেলে। হ্যাঁ, তারা আউটসোর্স করবে কোথায়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সিক্রেট যে টুলসটা আছে সেটা হচ্ছে এটা জি ম্যাপস এক্সট্রাক্টর। তো এখানে আমি এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন গুগল ম্যাপস, এই যে প্রথম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি প্রথম যে অপশনটাতে এসে সেখানে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে আমাদের যে নিশটা ছিল যেখানে কিনা অ্যাডভার্টাইজিং এজেন্সি, তো এখান থেকে আমি এটা লিখে প্রথমে এখানে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে আমি লোকেশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ডাবল কোটেশন দিয়ে মাঝখানে আমি লোকেশনটার নাম দিয়ে দেবো। যেমন আমি এখান থেকে লস অ্যাঞ্জেলেস নামটা দিলাম। হ্যাঁ, লস ANGELESS, লস অ্যাঞ্জেলেস। তো এই যে লোকেশনটা আছে এটা লোকেশনটার নামটা আমার ঠিক আছে কিনা ভুল হয়েছে সেটা প্রথমে আমরা আইডেন্টিফাই করি। সো এখান থেকে এটাই হচ্ছে রাইট নেম। তো এখান থেকে জাস্ট আমি নামটা কপি করে নিচ্ছি। নামটা কপি করে নিয়ে এখানে আমি আবারও বসিয়ে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, তো এখান থেকে লস অ্যাঞ্জেলেস দিয়ে সার্চ করলাম। তো এখান থেকে সার্চে ক্লিক করার পরে আমরা এখান থেকে তাদের লিডগুলো কালেক্ট করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজিং এজেন্সি লস অ্যাঞ্জেলেস। তো এখান থেকে এটা সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং হচ্ছে। তো লোডিংটা শেষ হোক। তো এখান থেকে আমরা আমাদের যে টুলসটা ব্যবহার করতেছি এখানে কিন্তু সেই টুলসের জন্য এখানে এই অপশনটা আসছে যে বিজনেস লিডস। তো এখান থেকে অনেকগুলো এজেন্সি আছে দেখতে পাচ্ছেন আপনারা, তাদের ওয়েবসাইট আছে, ডিরেকশন আছে, ব্র্যান্ডিং লস অ্যাঞ্জেলেস, এই সেই, হ্যাঁ, আরও অনেকগুলো আছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের যে ডাটাগুলো আছে সেগুলো কালেক্ট করার জন্য এই এক্সটেনশনটার মাধ্যমে, এটা আমি জি ম্যাপস এক্সট্রাক্টর নামে পরিচিত। তো এখান থেকে জাস্ট আমরা স্টার্ট এক্সট্রাক্টিং যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করব। সো এই যে আমি যে ক্লিক করলাম এখানে কিন্তু আমাকে ম্যানুয়ালি প্রত্যেকটা বিজনেসের ওয়েব পেজ অথবা তাদের ভিজিট করে, তাদের ওয়েবসাইট ভিজিট করে আমাকে কিন্তু ডাটা কালেক্ট করতে হচ্ছে না। আমি জাস্ট এখান থেকে এই যে এক্সটেনশনটা আছে সেটা ব্যবহার করে তাদের লিডগুলো কালেক্ট করতে পারতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট ডিটেল লিস্ট, এখান থেকে কিন্তু সর্বনিম্ন আমরা ফ্রিতে 1000 লিডস কালেক্ট করতে পারবো। সেই ক্ষেত্রে এটা ফ্রি, এবং আমরা যদি আপডেট করি তাহলে বিষয়টা আলাদা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 10টা লিস্ট আমরা এখান থেকে ডাউনলোড করতে পেরেছি। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওপেন হচ্ছে। তো এখান থেকে ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা রাখবো, বাকিগুলো আমরা চাইলে কেটে দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই বিজনেসের নামগুলো এবং এখানে এরপরে হচ্ছে বাকি যে বিষয়গুলো থাকে, যেমন তাদের লোকেশন, এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তাদের লোকেশন, ফোন নাম্বার, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে যে তাদের রেটিংস কীরকম ছিল, সব কিছু আমরা এখান থেকে একবারই দেখতে পাচ্ছি, যেটা কিনা আমাদের বিনা পরিশ্রমে অথবা আমাদের খুব বেশি কাজই করতে হলো না, কিন্তু আমরা তাদের ডাটাগুলো
পেয়ে যাচ্ছি এবং লোকেশন কোথায়, তাদের স্ট্রিট কি, হ্যাঁ সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে কীভাবে আউটরিচ করব এটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও মেক করব। এই ভিডিওতে জাস্ট আমরা দেখবো যে কীভাবে আমরা তাদের ডাটাগুলো কালেক্ট করলাম এবং ডাটাগুলো কালেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ফোন নাম্বার আছে, যেমন এই যে ব্র্যান্ডিং লস অ্যাঞ্জেলেস নামে যে অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে তাদের ফোন নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এইভাবে আমরা তাদেরকে কী করতে পারি, তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি অথবা অফার করতে পারি। সো এরপরে আমরা যদি এখানে আসি, আমি যে বলেছিলাম যে আমরা কিভাবে এই এক্সটেনশনটা আমরা আমাদের ব্রাউজারে সেট করব সেটা সম্পর্কে যদি কথাবার্তা বলি, তাহলে আমরা এখান থেকে প্রথমত আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারি যে গুগল ম্যাপস স্ক্র্যাপার এক্সটেনশন। তো এইভাবে সার্চ করার পরে যে 3 নাম্বার যে অপশনটা আছে, হ্যাঁ, gmapsextractor.com। তো এখানে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখান থেকে আমি যাচ্ছি, এখান থেকে নতুন ট্যাবে ওপেন করলাম অ্যান্ড আফটার দ্যাট আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা কীভাবে এটা ইনস্টল করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত এই ধরনের একটা ওভারভিউ দেখতে পাবো যেখানে কিনা আমরা বিভিন্ন ডাটা পাচ্ছি যেটা কিনা আমরা রিয়েল লাইফ দেখলাম। এরপরে আমরা যদি এখান থেকে অ্যাড টু ক্রম যে অপশনটা আছে এখানে ক্লিক করি, এটা কিন্তু প্লে স্টোর বা ইয়ার মতো না যে আমরা ডাউনলোড দিলাম বা এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্রোম স্টোরের কথা বলি, ক্রোম ওয়েব স্টোর, সেই ক্ষেত্রে কিন্তু এটা আলাদাভাবে কাজ করবে। তো এখান থেকে ডাউনলোড দেবো প্রথমে। তো আমার এরই মধ্যেই ডাউনলোড দেওয়া আছে। তো আমি যদি আমার আদার্স যে ব্রাউজারগুলো আছে, আর অবশ্যই আপনার যদি এই ধরনের শিটটা খুব বেশি প্রয়োজন হয়, যেটা কিনা আমরা দেখলাম যে আমাদের নিশের রিলেটেড যে শিটটা আছে, নিশ আমাদের সবগুলো নিশের নাম যেখানে ইনক্লুড আছে, তো এই নিশের যে শিটটা আছে এটা পাওয়ার জন্য আপনি জাস্ট আমাদের যে ফেসবুকের গ্রুপটা আছে ফ্রিল্যান্সার সাকসেস নামে, এটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দিব। তো আপনি চাইলে এখানে গ্রুপে জয়েন হয়ে আর শিটটা কালেক্ট করতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে আমাদের ফেসবুক যে পেজটা আছে আমাদের ইউটিউব চ্যানেলের নামেই, তো এটাও আপনি ফলো দিয়ে আমাদের একটা মেসেজ করতে পারেন, আমি সাথে সাথে আপনাকে সেই ফাইলটা শেয়ার করব। এখন আসি আমরা কিভাবে আমাদের আদার্স যে ব্রাউজার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাউজারে কিন্তু আমাদের যে সিক্রেট টুলসটা আছে বা গুগল ম্যাপস থেকে আমরা যে ডাটা কালেক্ট করলাম এই ধরনের এক্সটেনশনটা এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করার পর এখানে এক্সটেনশন নামে একটা অপশন পাবো অ্যান্ড দেন এখান থেকে ম্যানেজ এক্সটেনশন। তো এখান থেকে আমি ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলাম। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনাকে ডেভেলপার মোডটা অন করে নিতে হবে। এর আগে আপনাকে কিন্তু বলেছি আমি আপনি কিভাবে তাদের যে ডাউনলোড করা ইয়াটা আছে, আমরা যে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ব্রাউজার থেকে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে জিম্যাপস এক্সট্রাক্টর জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। আপনি জাস্ট আপনার যেখানে ডাউনলোড হওয়া ফাইলটা থাকবে এখানে জাস্ট আপনি যাওয়ার পরে এই যে এই জিপ ফাইলটাকে আনজিপ করবেন। এখান থেকে আমি জাস্ট এক্সট্রাক্ট অলে ক্লিক করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জিপ ফাইলটাকে আনজিপ করেছি ফোল্ডার আকারে। তো এখান থেকে এভাবে এই ফোল্ডারটার ভিতরে অনেক কিছু থাকবে, বাট এর ভিতরে আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনাকে জাস্ট নতুন ব্রাউজার, আপনি যেহেতু নতুন ব্রাউজারে আপনার এটা অ্যাড করবেন এক্সটেনশনটা, সেই ক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন আমি সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ডেভেলপার মোড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে লোড আনপেক্ট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা ডাউনলোড অপশনে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা যেটা আমরা ডাউনলোড করার পরে জিপ ফাইলটাকে আনজিপ করেছিলাম। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করার পরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এক্সটেনশন লোডেড হওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে যথার্থ এক্সটেনশনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পরে আমাদের এখান থেকে সহজে খুঁজে পাওয়ার জন্য আমাদের এই যে এক্সটেনশনটা আছে এটাকে কিন্তু পিন আপ করতে হবে। তো এখান থেকে আমি ডিটেলসে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা অপশন পাবো পিন টু টাস্ক বার, এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দেবো। তাহলে আমরা সহজে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি আবার একটু দেখিয়ে দিই তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু শো করতেছে না এবং এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখানে সহজে আমরা পেয়ে যাচ্ছি। সো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।